সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাতের প্রতিবেদন। উপমহাদেশের নিরাপত্তার সমীকরণ দ্রুত বদলাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত, পাকিস্তান ঢাকা ঘনিষ্ঠতা বাড়ছে, সীমান্তে চোরাচালান, জাল নোট, সন্ত্রাস সব মিলিয়ে ক্রমশ অস্থির হয়ে উঠছে পরিস্থিতি। এর মধ্যে নয়াদিল্লিতে মুখোমুখি হতে চলেছেন অজিত দোভাল ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই বৈঠকে শুধু কূটনৈতিক শিষ্টাচার নয়, এটি হতে পারে আগামী কয়েক মাসের ভূ রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো মুহূর্ত। বিস্তারিত দেখুন এই পর্বের বিশেষ প্রতিবেদনে। আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত যাচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এই সম্মেলনে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামী বুধ ও বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন। জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 2 দিনের সফরে নয়াদিল্লি আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভে সম্মেলনের অংশ নিতে। 1 মাস আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের সাড়া দিয়েই ভারতের রাজধানীতে পৌঁছতে চলেছেন খলিলুর রহমান। এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দোভাল ও খলিলুর সংক্ষিপ্ত আলোচনায় নজর কাড়ে আন্তর্জাতিক মহলের। তখন খলিলুর ছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিনিধি। তখনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আনুষ্ঠানিক নিয়োগ হয়নি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত উপমহাদেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। বিশেষত পাকিস্তানের সঙ্গে ঢাকার বাড়তি ঘনিষ্ঠতা। ঢাকার মাটিতে 2 দশক পর আবার জেগে উঠেছে বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক কমিশন। সবচেয়ে উদ্বেগজনক, বাংলাদেশের নোট ছাপাই সেক্টর এখন পুরোপুরি পাকিস্তানের হাতে। সিকিউরিটি প্রিন্টিং, প্রাইস বন্ড, কালি, নোটের কাগজ সব কিছুই পাকিস্তানি সহযোগিতা। ভারতের গোয়েন্দা মহলের দাবি, এটি শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং ভারতের সীমান্তে জাল নোটের প্লাবন ঘটানোর বড় ষড়যন্ত্র। সীমান্ত উত্তেজনা ও চোরাচালান প্রশ্নে ঢাকার অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশি নাগরিককে গুলি করছে। নয়াদিল্লির পাল্টা যুক্তি, বাংলাদেশ পাচারকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ, বরং বিজিবির সদস্য অনুমতি দিয়ে পাচারকারীদের ভারতে ঢুকতে সাহায্য করে। ভারতের অবস্থান সতর্ক রাস্তা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, ভারত শান্তি চায় কিন্তু নিরাপত্তার প্রশ্নে আপোস করবে না। তিনি সরাসরি বলেছেন, ইউনূসকে তার কথাবার্তায় সতর্ক থাকতে হবে। এই মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশ বলছে এটি কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী। এই বৈঠকের গুরুত্ব, দোভাল ও খলিলুরের বৈঠক হচ্ছে এমন এক সময় যখন ভারত চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশে, কিন্তু ইউনূস সরকার চাইছে ভারতের বিরুদ্ধে
ঘরোয়া রাজনীতিতে তাস খেলতে। সুতরাং এই বৈঠক থেকে যা বেরোবে তা ভবিষ্যতের ভারত বাংলাদেশের সম্পর্কের রোডম্যাপ ঠিক করে দেবে। দর্শক, এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।